আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো শাকিল খান ভাইকে নিয়ে। সুন্দরী গো সুন্দরী, বলো আমি কি করি। শাকিল খান ভাইয়ের সাথে আমি দুটো ছবিতে সাইন করি, কিন্তু একটি ছবির কাজ আমাদের শেষ পর্যন্ত হয়। আপনি বিবাহিতা? বিবাহিতা মানে? আমি তো 2 বাচ্চার মা। এবং আরেকটি ছবির কাজ আর হয় না। তবে আরেকটি ছবির কিছু শুটিং আমরা করেছিলাম, কিন্তু পরবর্তীতে সেই ছবিটি শুটিং আর না হওয়াতে সেই ছবিটি আর আমাদের করা হয় না। বের কর, নইলে পুলিশ নয় পাবলিক ডাকবো। এই যে ভাই, বের করব না। ঠিক আছে, কাজটা তাহলে আমিই করি। তো একটি যে ছবি আমরা করেছিলাম সেই ছবিটিতে ওনার সাথে আমার আছে অনেক স্মৃতি। শাকিল ভাই অত্যন্ত চকলেট বয়স, মানে তখনকার সময় উনি ছিলেন একজন চকলেট বয়, এবং ওনার অ্যাপিয়ারেন্স, ওনার যে ক্যামেরার সামনে পার্সোনালিটি, হ্যাঁ, সেটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার ছিল। এবং শাকিল ভাই আর পপির তখন জুটিটা খুব সুপারহিট ছিল। তো আমারও সৌভাগ্য হয়েছিল ওনার সাথে কাজ করার। আমাদের সালমান শাহ ভাইয়ার পরে যদি কোনো চকলেট বয়, মানে চকলেট বয় আমি এই জন্যই বলছি যে সালমান শাহ ভাইয়ার সাথে ওনার গায়ের রং, তারপরে কিছুটা স্বভাব চরিত্রের মিল পেতাম আমি। সালমান ভাইও যেরকম দুধে আলতা গায়ের রং ছিল, আমাদের শাকিল ভাইয়েরও কিন্তু গায়ের রংটা দুধে আলতা ছিল, এবং ওনাদের স্বভাবটাও অনেকটা একই রকম ছিল, একটা ছটফটে ভাব ছিল ওনাদের মধ্যে। আর কিছুটা চেহারার অ্যাপিয়ারেন্সও আমি মিল পেতাম শাকিল ভাইয়ের সাথে সালমান ভাইয়ার। তো সালমান ভাইয়ের সাথে আসলে আমার ওইরকম কাজ তো হয়নি। ওনার শেষ সময়ের 2-3 দিন হয়তো ওনার সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, সেই স্মৃতিচারণও আপনাদের সাথে আমি করব। তো শাকিল ভাইয়ের যে স্পেশালিটি ছিল, উনি খুব হাসি খুশি মানুষ ছিলেন, আর এরকম সালমান ভাইয়ের মতো ঝটফট একটা সিদ্ধান্ত নিয়ে নিতেন, মানে আগে পিছে ভাবতেন না যে কি হবে না হবে। শাকিল ভাইয়ের আরেকটি ভালো স্বভাব ছিল, তিনি তার কো আর্টিস্টদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন, আর স্পেশালি উনি আমাকে বোন হিসেবে জানতেন, ডাকতেন, এবং অত্যন্ত স্নেহের দৃষ্টিতে দেখতেন। আর আমরা একটা ছবির শুটিং করেছিলাম অনেক আনন্দের সাথে। বিয়ের আগে আমি ভাত দেখতে চাই না, আমারে শুধু ঘুঘু দেখাও। দেখো, তো আমাদের শট নিতে বেশি সময় লাগতো না, আমরা এক দেখাতেই 1 টেক ওকে হয়ে যেত, শাকিল ভাইয়ের শট আর আমার শট। আর শাকিল ভাই অভিনেতা হিসেবে তো তখন অনেক মারাত্মক ভালো অভিনয় করতেন। আর তাছাড়া ওনার উনি হাসি দিলেও দর্শক ওনাকে পছন্দ করে নিতেন আর কি, এরকম একটা ক্রেজ ছিল ওনার। তো শাকিল ভাইয়ের সাথে একটি ছবি আমার হয়েছিল, এর পরবর্তীতে শাকিল ভাই কিন্তু ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে যান, এবং ফিল্ম পলিটিক্সের শিকার হবার কারণে উনি চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে সরে যান। তো যার কারণে আমার সাথে আর পরবর্তীতে কোনো ছবিতে কাজ করা হয়নি। শাকিল ভাইয়ের সাথে আমার স্মৃতিগুলো চিরকালই মধুর থাকবে। আমার সাথে আর পরবর্তীতে দেখা ওনার সাথে শুটিংয়ে না হলেও বিভিন্ন স্টেজ শোতে, বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, এবং সব সময় ওই যে ছোট বোনের মতো, ছোট বোনের চোখে সবসময় আমাকে দেখেছেন, এবং আমাকে সবসময় সুপরামর্শ দিয়েছেন, ভালো কিছু করতে বলেছেন সব সময়। তো শাকিল ভাইয়ের প্রতি আমার শুভকামনা থাকবে, পাশাপাশি আমাদের ভাবির প্রতিও শুভকামনা থাকবে। তাদের অনেক সুইট একটি পরিবার। আপনারাও সবাই শাকিল ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমি শাকিল ভাইকে বলবো যে আর কতদিন দূরে সরে থাকবেন, চলচ্চিত্রে আবার ফিরে আসুন, আবার নতুন নতুন সিনেমা করুন। আপনার মতো শিল্পীরা ফিরে আসলে আমাদের চলচ্চিত্রটা অনেক সুন্দর হবে। তো শাকিল ভাইয়ের প্রতি আমার অনেক অনেক শুভকামনা, এবং আমার দোয়া থাকবে শাকিল ভাইয়ের প্রতি। সে অনেক ভালো মানুষ। আসসালামু আলাইকুম।